হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূতবাড়ি। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি বাংলাদেশের রহস্যময় দুর্গ মহাস্থানগড়ের অলৌকিক ঘটনা। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম মহাস্থানগড়, যা বগুড়ায় অবস্থিত। প্রায় ২৫০০ বছরের পুরনো এই দুর্গ বহু যুদ্ধের সাক্ষী। গুপ্ত সাম্রাজ্য, পাল বংশ, সেন বংশ, এখানে বহু বংশের উত্থান এবং পতন ঘটেছে। কিন্তু এর সবচেয়ে রহস্যময় দিক হলো রাতের অন্ধকারে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। স্থানীয় বাসিন্দারা বলে, রাত গভীর হলে দুর্গের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেন যুদ্ধের প্রস্তুতি চলছে। কেউ কেউ আবার দেখেছে কিছু সৈন্য ছায়ার মধ্যে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এটা কি নিছক গল্প, নাকি প্রাচীন দুর্গে সত্যিই কিছু বন্দি আত্মা ঘুরে বেড়াচ্ছে? এক রক্তাক্ত অতীত। গল্পটি শুরু হয় খ্রিস্টাব্দে পূর্বে ৩য় শতকে। তখন মহেস্থানগড় ছিল পুণ্ডনগর, গুপ্ত সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নগর। এই নগরটি ছিল দুর্ভেদ্য, কিন্তু একদিন ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়। শত্রুরা নগর দখল করতে চেয়েছে, কিন্তু রাজা ও তার সৈন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করছিল। কিন্তু শেষ পর্যন্ত হাজারো সৈন্য ধূলিসাৎ হয়, দুর্গ রক্তে ভেসে যায় আর নগর দখল হয়ে যায়। লোককথায় বলে, সেই যুদ্ধে প্রাণ দিয়েছিল তাদের আত্মাগুলো এখনো ওখানে বন্দী হয়ে আছে। ভুতুড়ে অভিজ্ঞতা। একজন পর্যটক বলছিলেন, আমি একবার বন্ধুদের সঙ্গে মহাস্থানগড় ঘুরতে গিয়েছিলাম। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে যখন দুর্গের পাশের মাঠে বসেছিলাম, তখন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কেউ আমাদের দেখছে। হঠাৎ করে মাটির নিচ থেকে চাপা গুঞ্জন শোনা গেল, যুদ্ধের আওয়াজ ও ঘোড়ার খুরের শব্দ। আমি ভয় পেয়ে দ্রুত বেরিয়ে এলাম, কিন্তু তখন দেখলাম কিছু দূরে ধুলো উঠছে, আর ধুলোর মধ্যে কিছু ছায়ার মূর্তি দেখা যাচ্ছে। মনে হলো কিছু সৈন্য করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের হাতে তরবারি। কিছুক্ষণ পরে সবাই মিলিয়ে গেল। স্থানীয়দের মতে রাত ১২টার পরে যদি কেউ মহেস্থানগড়ের ধ্বংসস্তূপের কাছে যায়, তবে কান পাতলে শুনতে পাবে ছোট ছোট পদচরণের শব্দ। কেউ কেউ আবার বলেছে, দুর্গের মূল গেটের কাছে মাঝরাতে একজন বিশাল দেহের যোদ্ধা দেখা যায়, যার চোখ যেন আগুনের মতো জ্বলছে। কিন্তু যখনই কেউ সাহস করে কাছে যায়, সে মিলিয়ে যায়। রহস্যের সমাধান নাকি নতুন প্রশ্ন? বিজ্ঞানীরা এসব ঘটনাকে ব্যাখ্যা করতে চান মানসিক বিভ্রম বা প্রাকৃতিক কারণে, ধ্বনির প্রতিধ্বনি হিসাবে। কিন্তু স্থানীয়রা শপথ করে বলে, মহেস্থানগড়ের অতৃপ্ত আত্মারা আজও শান্তি খুঁজে বেড়াচ্ছে। তুমি যদি একদিন মহেস্থানগড়ে যাও, তবে সাহস করে রাতের বেলায় সেখানে থেকো, আর কান পাতলে শুনতে পাবে অতীতের কোনো এক রক্তাক্ত যুদ্ধের প্রতিধ্বনি। অলৌকিক এই ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী দিন। সবার জন্য শুভকামনা রইল।